নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 7:30। আজ দিনটি ভারী শুভ, আজ জন্মাষ্টমী। তবে জন্মাষ্টমী পুজোর আগে এই যে আমার গোপালকে দেখুন, সে এখন গাছে জল দিচ্ছে। এটি এখন এবছরের তার দায়িত্ব হয়েছে, সকালে স্কুলে যাবার আগে গাছগুলিকে একটু জল দিয়ে যাওয়া। আর তো 2 মাস মতো বেরাতে পারা যাবে, এরপরই তো শুরু হয়ে যাবে ঠান্ডা আর বৃষ্টি, তাই 2 মাস এখন জল দিয়ে নিক। তবে গাছগুলোতে যখন থেকে খুব ফল আসতে শুরু করেছে তখন থেকে দেখছি খুব আগ্রহ বেড়েছে জলটি দেবার। আর এটাও আরেকটি কারণ, সকাল সকাল একটু জল নিয়ে খেলা করা, টুক করে একটু পাটা ভিজিয়ে নেওয়া, টুক করে 2-4 ফোঁটা নিজের গায়ে ফেলে দেওয়া। চলুন, এবার হয়ে গেছে ওর জল দেওয়া, বাড়ি ফিরে আমি একটু ভালো করে আবার জল দেবো। এবার ওদেরকে খাইয়ে নিয়ে তারপর স্কুলে পাঠাবো। স্ট্রবেরি গাছগুলো এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা দিন 1-2 করে হতে থাকে। তবে এদেরকে দেখছি আর খুব একটা টবে রাখা যাবে না জানেন, এদেরকে এবার মাটিতে পোঁতার ব্যবস্থা করতে হবে। এত নতুন নতুন চারা বেরাচ্ছে আর সবগুলো শুধু মাটি খুঁজছে। তো এদেরকে যদি মাটিতে লাগিয়ে দিই তাহলে প্রচুর হতে থাকবে সংখ্যায়। এই দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে, কিন্তু মাটি খুঁজে পাচ্ছে না। রোজ দেখি নতুন নতুন চারা বেরাতে থাকে আর তারা টব থেকে ওই শাখাগুলো বেরিয়ে গিয়ে মাটি খুঁজতে থাকে। আজকে রামা মেহা স্কুলে যাক, এই কাজটা বরঞ্চ করে নেব। সারাটা বছর বাগানকে নিয়ে আপনার মোটামুটি যা পরিকল্পনা থাকে, অক্টোবর মাসের মধ্যে তা শেষ করে নিতে হয়। তারপরই শুরু হয়ে যায় ঠান্ডা, দিয়ে মোটামুটি মার্চ মাস অবধি খুব একটা কাজ করা যায় না। তারপরে বসন্ত আসে, একটু একটু করে তখন আবার বেরানো যায়। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি। আজ আমরা জলখাবারটা একটু হালকা করেছি, কারণ দুপুরে একটুখানি রিচ রান্নাবান্না হবে। জোগাড়জান্তি সব করে দিয়েছি। ওর বাবাকে বললাম তুমি একটুখানি করো তো, ও নিরামিষ রান্নাগুলো দেখি ভারী সুন্দর করে। একটুখানি মটর পনির বসাবে। টমেটোটাকে আগে একটু ভেজে নিয়েছে, দিয়ে একটু ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে। পনিরগুলোকে পিস পিস করে কেটে নুন জলে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পনিরগুলো একটু নরমও হয়ে যায় আর ভেতরে একটু নুনও ঢুকে যায়। ও হালকা করে তারপর একটু ভেজে নিয়েছে। আসার পর থেকে সমানে নিজের হাতে রান্না খাচ্ছি তো বড্ড একঘেয়ে লাগছে। ওই জন্য আজকে ওর বাবাকে বললাম তুমি একটুখানি বসিয়ে দাও এটা। আর এদিকে একটু ফ্রাইড রাইস মতো বসিয়েছে। সবজিপাতি কিছু আজকে আর দিইনি, শুধু একটুখানি ঘি, কাজু আর কিশমিশ দিয়ে বানানো হয়েছে। ওর বাবারও তাড়া আছে গিয়ে এক্ষুনি অফিসের কাজে বসবে, আর আমার তাড়া হচ্ছে গিয়ে আজকে ওই বাগানটাকে পরিষ্কার করব। যে স্ট্রবেরি গাছগুলোকে ছিল ওইগুলোকে যে কটাকে পারি ওই টব থেকে তুলে নিয়ে মাটিতে আজকে একটু বসাবো, একদিকটা পরিষ্কার করে তারপরে এই কাজগুলো করব। তাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই প্রথমে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, নাহলে ওরা স্কুল থেকে এলে তখন খাবার পাবে না। এটা হয়ে থাকলো মানে একটা বড় শান্তি। অল্প একটুখানি কসুরি মেথি দিল, কসুরি মেথির সঙ্গে পনিরটা খুব ভালো যায়। হয়ে গেছে প্রায়, এবার একটুখানি এটা ফুটলেই বন্ধ করে দেবে। সাধারণত আমরা লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জন্মাষ্টমী যেদিনেই পড়ুক না কেন আমরা শনি রবিবারে করারই চেষ্টা করি, কারণ শনি রবিবারে ওর বাবার অফিস ছুটি থাকে, ছেলে মেয়েদেরও স্কুল ছুটি থাকে। তো এই বিশেষ দিনগুলো যাতে কোনো রকম তাড়াহুড়োর মধ্যে না পড়ে সবাই মিলে ভালোভাবে উপভোগ করতে পারি, ওই জন্য আমরা শনি রবিবারই করি। কিন্তু এইবারে দেশ থেকে আমি একটা ভারী সুন্দর গোপাল এনেছি জানেন। তাই ওর বাবা বলল যে প্রথম বছর গোপাল বাড়ি এসেছে, তো ওই জন্য শনি রবিবার আর করবো না, দিনের দিনে পুজোটা করব। ওই জন্যই এত তাড়াহুড়ো। বেলা প্রায় 11:15, গাছ লাগানোর কাজটাও কমপ্লিট করে ফেলেছি। তবে কি মারাত্মক রোদ উঠেছে দেখুন। ভাগ্যিস সকাল সকাল শুরু করেছিলাম, নাহলে একদম সেই আবার সন্ধ্যেবেলায় কাজ করতে হতো। এই যে এই দিক থেকে সমস্ত গাছগুলোকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এই দিকটাতে এবার রেখেছি। ওই দিকটা দিয়ে আমাদের ব্যাকইয়ার্ডে আসার রাস্তা জানেন, অনেকগুলো গাছ হয়ে যাওয়া তো ব্যাকইয়ার্ড দিয়ে আর ভেতরে আসার রাস্তা ছিল না। ওই জন্য আস্তে আস্তে গাছগুলোকে সব এই দিকে নিয়ে এসেছি। বাড়িতে মাটির বস্তা সবসময় কিনে এনে রাখা থাকে, যখনই ডিল পাই তুলে রেখে দিই। আর এরকম হঠাৎ হঠাৎ কিছু কিছু মনে পড়লে তখন কাজগুলো করি। ও বাবা, এই গাছটাতেও আবার একটা স্ট্রবেরি এসেছে দেখুন, নতুন একটা ফুলও এসেছে, ছোট ছোট ফল হয়েছে। এই যে এই রকম দেখতে হয় স্ট্রবেরির ফুলগুলো। পরে এই সাদা পাপড়িগুলো ঝরে যায়, আর ভেতরে যে হলুদটা দেখছেন ওইটাই আস্তে আস্তে বড় হয়ে এরকম লাল স্ট্রবেরি হয়। আর এদিকে অনেকগুলো গাছকে এই নতুন মাটি দিয়ে বসিয়েছি। এখন একটু নেতিয়ে পড়েছে বেচারিরা, তবে 2 দিন ভালো করে জল দিলে আবার ঠিক হয়ে যাবে। একবার যদি এই জায়গাটায় সুন্দর করে গাছগুলো লেগে যায় না, ভারী সুন্দর হবে জানেন। এখানে লম্বা সরু মতো অনেকটা জায়গা আছে, বড় গাছ বসানো যাবে না, ওই লঙ্কা গাছ বা স্ট্রবেরি গাছ এই ধরনের ছোট ছোট গাছ বসানো যাবে। তাই ভেবেছি এই দিকটা লম্বা করে গোটাটা স্ট্রবেরি চাষ করব। আর টব ছেড়ে এই যে মাটিতে লাগানো হয়েছে, সংখ্যাতেও বাড়বে এরা এবার হুহু করে। এই যে এই টবগুলো থেকে এইগুলোকে সব লাগিয়েছি, বিকালে টবগুলোকে ধুয়ে পরিষ্কার করব। বাইরেটা এখন খুব গরম হয়ে গেছে জানেন, আর মোটে এখানে দাঁড়ানো যাচ্ছে না। চলুন এবার ভেতরে যাই। তবে ভেতরে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। গাছগুলোকে এই যে এত যত্ন করি, তারা মোটেই নিরাশ করেনি। কত লঙ্কা হয়েছে দেখুন,
ওই দুটি ছোট্ট ছোট্ট গাছে। কিন্তু তার থেকেও যে জিনিসটা দেখাবার জন্য আপনাদের এই দিকটা একবার নিয়ে এলাম, লেবু গাছটি একবার দেখাবো বলে। হয়তো আপনাদের খেয়াল আছে গত বছর এই লেবু গাছটা কিনেছিলাম, দিয়ে টবডায় লাগিয়েছিলাম। হাড়ে করে এত লেবু ফলেছে, আমি পুরো অবাক জানেন। গোটা গাছটাতে 48টা লেবু ধরেছে। এবার লেবুগুলো তো বড় হয়ে যাচ্ছে, গাছটা দেখছি একদম ঝুঁকে পড়ে যাচ্ছে। সেই যে কথায় বলে না যে গাছের থেকে ফল ভারী হয়ে গেছে, অবিকল সেই ঘটনাটি এখানেই ঘটেছে জানেন। একদম থোকায় থোকায় লেবু হয়েছে। আমি বাড়িতে ফোন করে আমার মাকে, শাশুড়ি মাকে দেখাচ্ছি, তারাও একদম খুশিতে অস্থির। দেখছেন, যেখানেই হয়েছে থোকায় থোকায়, একসঙ্গে 2, 3, কোথাও 4। প্রথমেই গাছটাতে প্রচুর ফুল ধরেছিল, ভেবেছিলাম প্রথম বছর হয়তো সব ঝরে যাবে। দিয়ে গুড়ি 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 প্রচুর লেবু ধরলো জানেন। দিয়ে আমি যখন দেশে চলে গেছিলাম, আমার পাশের বাড়ি বন্ধুকে তো বলেছিলাম জল দিতে, তো তাকে আমি ফোন করে একবার জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো একটাও কি লেবু এসেছে, বড় হয়েছে? তো ও তখন বলছিল, মৌমা অনেকগুলো বড় হয়েছে, এবার মনে হচ্ছে ভালো লেবু পাবে তুমি। আর এসে তো দেখছি তারপরে অবাক, কি সুন্দর হয়েছে দেখুন। তবে এখনও পাড়ার মতো হয়নি, আরেকটু এগুলো আবার বড় হবে, তারপরে পারবো। তবে 2-4টে আমার প্রতিবেশীদেরও দিতে হবে, তাদের যেখানে যার যা হয় আমাকেও তারা দেয়। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, বেরালাম এবার ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনতে। রামাকে এখন তুলবো, আর মেহার এখন 1 ঘন্টা স্কুল বাকি আছে, কিন্তু ভাবছি ওকেও তুলে নেবো। দিয়ে বাড়িতে এসে সকলে মিলে জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু করব। স্কুলে যদি এরকম বলা হয় যে কোনো রকম আমার সামাজিক অনুষ্ঠান আছে, আমার ধর্মীয় অনুষ্ঠান আছে, তাহলে ওনারা ছেড়ে দেন। তো মাঝে মাঝে একাধবার তোলা যেতেই পারে। দুর্গাপুজোর সময় যেমন আমি ছেলে মেয়েদের তুলে নিই, অর্ধেক দিন করে ওরা স্কুল করে, আর দিয়ে বাড়ি নিয়ে চলে আসি। বিকালবেলার দিকে সবাই মিলে তারপরে ঠাকুর দেখতে যাই। সারাদিন ওরা স্কুল করলে তো খুব ক্লান্ত হয়ে পড়ে, বিকালের দিকে তখন আর যেতে পারে না। কিন্তু যাতে ওদের পুজোটাও ভালো করে কাটে, ওই জন্য অর্ধেক স্কুল করে ওই 4 দিন তুলে নিই। Happy birthday to you. Happy birthday, dear Gopal. Happy birthday to you. Mama, how old is Gopal? গোপাল 10 months old, ওই যে এখনো হামাগুড়ি দিচ্ছে, বেবি একদম। ও তোমার লিটল ব্রাদার। গোপালের বার্থডে ড্রেসটা কেমন হয়েছে রে রামা? ভালো লাগছে? সুন্দর হয়েছে? এই যে গোপাল সোনাকে একদম সব থেকেও সুন্দর জামাটা পরিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগছে আমার গোপালকে বলুন তো। এবার যখন দেশে যাই, মা তখন এই বড় গোপালটা কিনে দিয়েছিল। বড় গোপালের সাথে ওর পাগড়ি, ওর বাঁশি, জামা কাপড় সব কিছু কিনে দিয়েছে। আগে আমার এখানে যে গোপালটি কেনা ছিল, ওটা তো অ্যামাজন থেকে কিনেছিলাম, একদম ছোট্ট মতো ছিল জানেন, তার কোনো জামা কাপড় পাওয়া যেত না। আর এই যে মা সরস্বতীকে দেখলেন, এই মা সরস্বতী আর এ পাশে মা লক্ষ্মী, একটি ভারী সুন্দর ঘটনা ঘটেছিল। এবার এনাদেরকেও দেশ থেকে নিয়ে এসেছি, তবে আজ আর বলবো না, ওটা কালকে আপনাদের বলবো। বেশ মজার একটি গল্প। এমন কিছু কিছু সংযোগ মাঝে মাঝে জীবনে ঘটে, তাকে সত্যি সত্যি মিরাকেল বলে মনে হয়। মা একটা গোপালের এই যে দোলনাও কিনে দিয়েছে, তবে কাঠের কেনেনি, যদি আস্তে আস্তে ভেঙে যায় তাই স্টিলের কিনে দিয়েছে। গোপালের আরেকটি জামা, ময়ূরের পালক, এখানে গোপালের ফলমূলগুলোকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর সাথে গোপালটি যেহেতু এবার আমার বড় দেখে একটু মশারি বালিশও মা কিনে দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ওর বাবা এখানে ছেলে মেয়েদের নিয়ে বসেছে, টুকটুক করে এই জায়গাটাকে একটু সাজিয়ে নেবে বলে। আর এই জিনিসটা কিনেছিলাম গত বছর কালী পুজোর সময় জানেন, যাতে বাড়ির আমার এই যে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জন্মাষ্টমী, এই পুজোগুলোতে খুব সুন্দর করে সামনেটা একটু ডেকোরেট করে রাখা যায়। এটিও অ্যামাজন থেকেই কেনা, কিন্তু এখানে পুজোর জিনিসপত্র অ্যামাজন থেকে কিনলে প্রচুর দাম পড়ে যায়, কিন্তু উপায়ও তো নেই। চলুন ওরা এখানটা সাজাক, টুক করে আমি গোপালের জন্য 2টো মালপোয়া ভেজে নিই। বিকালবেলাতে একটুখানি গোপালের জন্য পায়েস করে রেখেছি, আর মালপোয়াটা ভেবেছিলাম একটু গরম গরম ভাজবো। তবে এবছর মনটা আমার একটু খুশি, এবছর আমি একটু তুলসী পাতার ব্যবস্থা করতে পেরেছি জানেন। গত বছর অনেকেই আপনারা বলেছিলেন যে দিদি গোপালের খাবারে একটু করে তুলসী পাতা দিও, নাহলে গোপাল খুশি হয় না। প্রত্যেক দিন হয়তো দিতে পারবো না, শীতকাল এলেই তুলসী গাছগুলো মরে যায় জানেন। কিন্তু আমার পাশের বাড়ির বন্ধুর বাড়িতে তুলসী গাছ আছে, তাকে চাইতে সে অনেকগুলো দিয়েছে। তো ওই জন্য গোপালকে এবার তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে পারবো। এখানে একটুখানি সুজি আর একটুখানি ময়দা মিশিয়ে রেখেছিলাম, তো খুব সুন্দর করে ফুলে গেছে। তাই এবার একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, টুকটুক করে তাড়াতাড়ি ভেজে নেবো, দিয়ে তারপরে গোপালকে দিয়ে দেবো। অল্প একটুখানি মৌরিও দিয়ে নিলাম। আমার মা মালপোয়াতে সব সময় মৌরি আর এলাচ দেয়, ওই জন্য ভারী সুন্দর গন্ধ হয় মালপোয়াগুলোতে। সুজিটা যখন ভেজাতে দিয়েছিলাম, তখন চিনিটাও একসঙ্গে ভেজে নিয়েছিলাম। এই যে এখানে ছোট্ট ছোট্ট করে এবার কটা মালপোয়া ভেজে নেবো গোপালের জন্য আমার। তারপরে চলুন গোপালকেও খাবার দেবো, বাচ্চা কাচ্চাদেরও তারপরে খাওয়াবো,
দিয়ে তারপর তাদের শোয়াতে নিয়ে যাব। তাদেরও ঘুম পেতে শুরু করে দিয়েছে। আসলে অনেক সকালে ওঠে তো, 6:30টার সময় ওঠে, 7:30 8টা বাজলেই ঘুম পেয়ে যায় ওদের। ব্যাস, এখানে সমস্ত কিছু গোপালের সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপালের জন্য একটুখানি মিষ্টি এনেছিলাম, রসমালাই, দুধের খাবার গোপাল সোনা খুব ভালোবাসে। ওখানে একটু পায়েস, একটু মালপোয়া, একটু জল, খেজুর, একটুখানি লাড্ডু, আর এদিকে ফলমূলগুলো সব। আর এখানে একটুখানি ক্রিম বিস্কুট এনেছিল ওর বাবা, সেইগুলোও দিয়ে দিয়েছি। আর এইখানটাতে আছে গোপালের জন্য অনেকটা বাটার, সেদিনকে যে কস্কো গেছিলাম সেখান থেকে তখন নিয়ে এসেছিলাম। গত বছর ধনতেরাসে এই চৌকিটা কিনতে আমার ভারী সুবিধা হয়েছে। দেখুন, এখন ঠাকুরকে আমি আর কার্পেটের ওপর খেতে দিই না, এই চৌকিটার ওপর খুব সুন্দর করে সাজিয়ে দিই। চলুন, পুজো সম্পন্ন হলো আমাদের ভারী সুন্দর করে। সকলের মঙ্গল কামনা করে আজকের ভ্লগটি তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।